পেটকে শান্তি করার জন্য যা দরকার তা হচ্ছে খাবার রান্নার জন্য লাগে চুলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রাস্তায় বের হলে দেখেন কি পরিমাণ জ্যাম। এক সাইড দিয়ে যেতেছি, রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল। ফাইনালি এখন ইলেকট্রিক চুলা কিনবো। এখানে দোকানটাতে চলে গেলাম, ভাইয়াটা আমাদের বসার জন্য দুইটা টুল দিল। এখন আমি আর আম্মা বসলাম, বসে এখন এক এক করে আপনার চুলাগুলা দেখাইতেছে। আমরা চুলা দেখতেছি, যেটা পছন্দ হইতেছে সেটাই নিব আর কি। কারণ চুলা না আনলে তো আমাদের রান্নাটা অনেকটাই সমস্যা হয়ে যায়। পরে দোকানে আপনার দামে বলতেছে না, উনি বিভিন্ন চুলা দেখাইতেছে। তারপরে আপনার এখন লাস্টে ওনার কাছ থেকে চুলাটা নেওয়া হয়েছে, ওনার কাছেও গেলাম। উনি ওনার থেকে বেশি দাম চায়। একটা প্যানাসোনিক চুলা দেখলাম, ওইটা পছন্দ হয় না। তারপরে যাই হোক, অবশেষে চুলা নিয়ে বাসায় আসলাম। আর কিছু শুটকিও কিনে নিয়ে আসছিলাম। শুটকির বাজারটা ভিডিও করি নেই, আমার শরীর তো এমনি ভালো না। তারপর আমি না গেলে আম্মা কোনো কিছু কিনতেও পারে না। আজকে দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের খাবার অবশ্যই প্রয়োজন। মানুষ না খেয়ে কখনো থাকতে পারে না। প্রত্যেকটা মানুষ আপনার একবেলা হইলে খায় সে জীবন ধারণ করে। যাই হোক, অবশেষে চুলার জন্য 3 দিন অনেক ভুগছি, ভোগান্তিতে পড়ছিলাম। এখন অবশেষে চুলা কিনে বাসায় আসছি। এটা আমাদের যে পাশের বাসার আন্টির বাসা থেকে রান্না করে নিয়ে আসছিল কিছুটা আমি, আর তারপরে আবার বাসায় রান্না করলাম। মাইশা চুলাটা ফিট করতে হইলো, এটা তো দেরি লাগবে না। কার কার লইটা শুটি পছন্দ কমেন্টে জানাবেন। চুলা যখন ঠিক করে লাগালো বাসায়, তখন আমরা আবার বাসার মধ্যে এসে রান্না করলাম। বাসার মধ্যে রান্না করছে গরুর মাংস দিয়ে আর হচ্ছে আপনার লাউ দিয়ে। অনেকে আপনার গরুর মাংস দিয়ে অনেকভাবে খায়, কেউ মুরগি দিয়ে খায়, কেউ গরুর দিয়ে খায়, কেউ হাড় দিয়ে খায়। এক একজনের মজা এক একভাবে। এখানে এখন পেঁয়াজের কলি দিয়ে, মানে পেঁয়াজের ফুল বলি, অনেকে পেঁয়াজের কলি বলে দেখলাম, শুটকি মাছগুলো রান্না করে নিব। প্রথমে শুটকিগুলো আপনার ভিজিয়ে নিলাম, গরম পানি দিয়ে ভালো করে ধুইলাম। ধুয়ে এখন শুটকিগুলো রান্না করলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা। আমি আবার অনেক সময় দেখা যায় আমি শুটকি আপনার কাঠখোলায় ভাজি। আজকেও কাঠখোলায় ভাজি সুন্দর করে গরম পানি ধুয়ে নিচ্ছি। এই যে ফাইনালি চুলাটা ফিট করলো। এখন তো আমরা কারেন্টের চুলায় রান্না করি নেই, আমরা হিটারে রান্না করতাম, কিন্তু এই সিস্টেমে রান্না করতাম না। ওইটা ছিল আপনার গোল, আর এটাতে একটু নাড়াচাড়া দিলে একটু নড়াচাড়া করে। এই যে এখন মাংস সুন্দর করে কষিয়ে আম্মা পরে রান্না করে ফেললো। যাই হোক, আজকের এই যে বেগুন ভাজছে তাবাসসুমের আম্মু দেখেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।